ব্রাজিল 2026 বিশ্বকাপের প্রস্তুতির জন্য খুব মরিয়া। তারা অনেকগুলো ফ্রেন্ডলি আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে। ইভেন তারা আরও বেশি চেষ্টা চালাচ্ছে আরও কয়েকটা খেলার জন্য। এখনও সেগুলো কনফার্ম হয়নি, বাট চেষ্টা চালাচ্ছে। তার বোঝাই যাচ্ছে যে ব্রাজিল 2026 বিশ্বকাপের আগে নিজেদের একটা দুর্দান্ত স্কোয়াড সেট করতে চাইছে, যেটা কিনা তারা বিশ্বকাপের জন্য নিজেদেরকে দাবি করতে পারে। চলেন আমরা আজকে দেখার চেষ্টা করি যে ব্রাজিল আজকের যেই সামনে ম্যাচটা আছে সেনেগালের সাথে, এই ম্যাচে ব্রাজিল কেমন করবে। কারণ সেনেগালের সাথে ব্রাজিলের রেকর্ড ভালো না। এর আগে দুইবার দেখা হয়েছে, একটা ড্র হয়েছে এবং একটাতে ব্রাজিল হারছে। দ্যাটস মিন ব্রাজিল কখনোই সেনেগালের সাথে দেখা পায় নাই। লাস্ট 2023-এ যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাও কিন্তু ব্রাজিল 4-2 হেরে গেছে। সো সেনেগাল টিমটাকে একেবারে হেলাই করে দেওয়া যাবে না। সেনেগাল টিমটা খুবই দুর্দান্ত। আমি বিশেষ করে তাদের কিছু কিছু খেলোয়াড়, যেমন ইসমাইল সার, তারপর হচ্ছে যে কলুবালি, তারপর হচ্ছে যে আরও কিছু কিছু খেলোয়াড় আছে, নটিংহাম ফরেস্টের একজন খেলোয়াড় আছেন। সো অনেক অনেক দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে। এবং সেনেগালের সবচেয়ে বড় যেই শক্তির জায়গাটা, সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাক। তারা দুর্দান্ত কাউন্টার অ্যাটাক করতে পারে। এবং আপনাদের মনে পড়ে কিনা জানি না, 2002 বিশ্বকাপে সম্ভবত সেনেগাল দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছিল, দুর্দান্ত, এবং তারা সম্ভবত সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল। সো ওই জায়গাটা থেকে চিন্তা করতে গেলে তাদের একটা ফুটবল ঐতিহ্য আছে। এখন আমি এত কথা সেনেগালকে নিয়ে কেন বলছি, কারণ আমি এই কারণে বলছি যে আফ্রিকার ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিম বলা হয় সেনেগালকে, এবং রিসেন্টলি তারা খুব ভালো করতেছে। অনেক কথাই তো হলো, এবার ব্রাজিলকে নিয়ে কিছু কথা বলা যাক। ব্রাজিলকে নিয়ে যেটা আমার বলার কথা সেটা হচ্ছে যে এখনও স্কোয়াড ফাইনেস্ট হয় নাই। ফাইনেস্ট হইতে গেলে যে পরিমাণ কাটা ছেঁড়া দরকার সেটাই হচ্ছে। সো ফাইনেস্ট করতে হবে, এই চিন্তাটা যখন কার্লো আনচেলত্তি করতেছেন, কিছু কিছু খেলোয়াড় বাদ যাচ্ছেন, কিছু কিছু আসতেছেন, কিন্তু এখনও সেই টালমাটাল অবস্থাটাই রয়ে যাচ্ছে। কিন্তু দিন শেষে এই ম্যাচটা কেমন হবে সেটা কার্লো আনচেলত্তি ছাড়া কেউ বলতে পারবে না। কারণ কার্লো আনচেলত্তি জানেন তিনি কাকে খেলাবেন, কাকে খেলাবেন না। মজার ব্যাপারটা হচ্ছে যে এটা নিরপেক্ষ ভেন্যু, লন্ডনের মাটিতে খেলা হবে। সো নিরপেক্ষ ভেন্যু হওয়ার কারণে মোরওভার দুই দলই মোটামুটি সাপোর্ট পাবে। সো হোম অ্যাডভান্টেজেস বলতে এখানে কিছু নাই। আর ইংল্যান্ডে যেখানে খেলা হবে, এসব কন্ডিশনে কিন্তু মোটামুটি ব্রাজিল এবং সেনেগাল দুই দলের খেলোয়াড় খেলে অভ্যস্ত। সো আমার কাছে মনে হয় শক্তিমত্তার জায়গাটা খুব বেশি হবে না। হয়তো এমন হইতে পারে 45-55, ব্রাজিল 55, সেনেগাল 45। সেনেগালকে আমি কখনোই নর্মালি দেখতে চাই না এবং হেলায় হারাই দিতে চাই না। ব্রাজিলের আসলে ট্যাকটিক্সটা কী হইতে পারে দেখেন, আমি ব্রাজিলের টিম সম্পর্কে যতটুকু বুঝি বা যতটুকু দেখি, কার্লো আনচেলত্তি সবসময় 4-3-3 এই টাইপের ফরমেশনগুলো পছন্দ করে, এবং সে সবসময় উইং অ্যাটাকের প্রতি খুব ভরসা রাখে। মিডে গিয়ে বল নিয়ন্ত্রণ নিতে পছন্দ করে, মাঝে মাঝে কাউন্টার অ্যাটাক খেলায়। কিন্তু একটা জিনিস কি, সবাই যখন ভাবনাটা শেষ করে দেয়, কার্লো আনচেলত্তি ওখান থেকে ভাবনাটা শুরু করেন। এইটাই হচ্ছে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। দেখবেন সেনেগালের ম্যাচে আপনি এমন কিছু ব্যক্তিগত নৈপুণ্য, ব্যক্তিগত মোশনে দেখবেন যেগুলো কিনা আপনাকে মনে হবে যে ওয়াও, কার্লো আনচেলত্তি ওই ফ্রিডমটা খেলোয়াড়দের দেয়, এবং সেটা তিনি সবসময় পছন্দ করেন। যার জন্য আমার কাছে মনে হয় ব্রাজিল সেনেগালের সাথে এই ম্যাচটাতে তাদের যে পারফরমেন্সটা দেখাবে সেটা ব্যক্তিগত নৈপুণ্যের উপরেই চলবে। কার্লো আনচেলত্তি কাউকে চাপিয়ে দিবেন না যে এটা করো এইভাবে করো। আমার মনে হয় যে সে ব্যক্তিগতভাবে সে খেলানোর চেষ্টাই করবে। আর অন্যদিকে সেনেগালের হচ্ছে কাউন্টার অ্যাটাকটা খুবই ভালো, এবং তারা শারীরিকভাবে খুবই শক্তিশালী। রক্ষণভাগে তাদের বেশ ভালো একটা আছে। মিডফিল্ডে কিছুটা দুর্বলতার চোখে পড়ে, বাট তারপরও রক্ষণ এবং মিডের মাঝামাঝি অবস্থায় কলুবালি খুবই দুর্দান্ত। তো আরও ভালো ভালো কিছু অ্যাটাকার উইঙ্গার আছে। সো তারা যখন কাউন্টার অ্যাটাকগুলো দিবে, ওই কাউন্টার অ্যাটাক ঠেকানোর মতন কৌশল কি ব্রাজিলের ডিফেন্ডারতে থাকবে কিনা। কারণ ব্রাজিলের ডিফেন্ডাররা এই মুহূর্তে খুবই বেশ শেকি অবস্থায় আছে। তারা কেউ সেট হতে পারছে না, আস্তে চলে যাচ্ছে। ইভেন যারা আসবে তারাও এখন শিওর না, যারা খেলতেছে তারাও শিওর না। সো মানসিকভাবে তারা হয়তো একটু পিছিয়েই থাকবে যে আসলে আলটিমেটলি কী হচ্ছে বা কী হবে। বাট দিন শেষে কার্লো আনচেলত্তির একটা কথা দিয়ে বিশেষ করতে চাই। দিন শেষে কার্লো আনচেলত্তি একদিন বলছিলেন যে তিনি ব্যক্তিগত কোনো ঝলকের জন্য ব্রাজিল দলকে গঠন করেন নাই। ব্রাজিল হচ্ছে দলীয় খেলা, দলীয়ভাবেই খেলবে, এবং দলীয়ভাবে যে ভালো খেলতে পারবে তাকে তিনি দলে রাখবেন। আমি জানি না নেইমারের কথা বলতে পারেন হয়তো, বাট আলটিমেটলি তাই। এই ব্রাজিলকে জিততে হলে, বিশ্বকাপ খেলতে হলে, বিশ্বকাপে যেতে হলে, বিশ্বকাপে উঠতে হলে, বিশ্বকাপে ফাইনাল খেলতে হলে দলীয় খেলাটাই খেলতে হবে।
সেই খেলাটার চিন্তার মেসেজটাই হয়তো কার্লো আনচেলত্তি দিয়েছেন এবং আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তি সঠিকটা কাজটাই করেছেন। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই ম্যাচটা খুবই টাফ হবে। সম্ভবত আমার কাছে মনে হয় যে 2-1 হইতে পারে ব্রাজিল। ইভেন মনে হইতে পারে যে হয়তো বা সেনেগালও জিতে গেছে বা ম্যাচটা ড্র হয়েছে। আমার কাছে ম্যাচটা খুব সহজ কিছু মনে হচ্ছে না। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।